নমস্কার বন্ধুরা, পাল ভিলেজ ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে আমি খিচুড়ি বানাবো, নিরামিষ খিচুড়ি, আর তার সঙ্গে থাকবে বেগুনের ভাজা। গাছ থেকে তোলাটা আমি দেখাতে পারছি না, এই দেখুন গাছের বেগুনগুলো দেখুন কি সুন্দর। দিদি, বেগুনগুলো কেমন লেগেছে বলো? ভালো লেগেছে, বড় বড় ভাজা, বেশ লম্বা লম্বা বেগুনের ভাজা হবে আর খিচুড়ি হবে, জমে যাবে আজকে গরম গরম। হ্যাঁ, এদিকে ঠান্ডাও পড়েছে খুব, তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। দিদি, আর দেখুন বন্ধুরা, আজকে আমি এই বাটিটার 1.5 বাটি ডাল নিয়েছি, আর এই বাটিটার 2 বাটি চাল নিয়েছি। আপনারা বাসমতি চাল দিয়ে খিচুড়ি বানান, আমি আজকে বাঁশকাঠি চাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি। দেখুন, এই যে আপনাদের একদিন দেখিয়েছিলাম ছাদের উপরে ধান সিদ্ধ করেছি, সেই চাল দিয়ে আজকে আমি খিচুড়িটা বানাবো। চালগুলো দেখেছেন কত লম্বা লম্বা সাইজের। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি গ্যাসেতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, ডাল আর চালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। ডাল চাল কিছুই আমি ভাজছি না, পুরো বাড়ির মতো সাধারণভাবেই আমি আজকে খিচুড়িটা বানাচ্ছি। আর দিদি এদিকে ফুলকপি আর বাদবাকি যে সবজিগুলো আছে কেটে নেবে, মটরশুঁটি, বিনস, গাজর, আলু এবং বেগুনটাও কেটে নেবে। বেগুনটা ভাজা হবে, বাড়ির বেগুন তো নরম বেগুন, এই ভাজা খেতে দুর্দান্ত লাগে। বেগুনটাকে আমি বখাসু কাটবো, এরকম পিছন দিক দিয়ে বখা দিয়ে কাটলে বড়ো ছোটো হয়ে যাবে। এই বেগুনটার ভাজা খেতে খুবই দুর্দান্ত লাগে। আমি কেটেছি, এই বখাগুলো ধরে ভাজাটা খেতে হবে দিদি। হ্যাঁ, বেগুনগুলো খুবই নরম। হ্যাঁ খুবই নরম। এখন চালটা গরম হয়ে গেছে, তাই এবার আমি এই বাঁশকাঠি চালটাকে আমি ধুয়ে রেখেছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। ডালটাকেও ধুয়ে রেখেছি, ডালটাও দিয়ে দেবো একসঙ্গে সিদ্ধ হওয়ার জন্য। এবার ডালটা আমি দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে কেটে নিচ্ছি, করে ভেঙে নিচ্ছি, আগে কাটতে সুবিধা হবে। দিদি এদিকে ফুলকপিগুলো কেটে নিচ্ছে, আমি এদিকে বসে বসে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই এখন প্রচুর মটরশুঁটির দাম, 120 টাকা কেজি বন্ধুরা। দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমি ছোটো করছি না, এরকম বড় বড় করে রাখছি। এগুলো তেলে কষা হবে তো, ছোটো হয়ে যাবে তেলে কষলে, এই জন্য আমি বড় বড় করে রাখছি, ছোটো ছোটো করে রাখছি না। দেখুন বন্ধুরা, আমি বেগুনটা খুব সুন্দর করে দিদি কেটে দিয়েছে, এই যে দেখেছেন এইভাবে কেটেছে। এবার আমি লবণ হলুদ মাখিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব। এখন আমি আলুটাকে ছাড়িয়ে ভালো করে কেটে নিচ্ছি। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি বেগুন ভাজার জন্য। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ও এক এক করে আমি পুরো বেগুনটাকে ভেজে নেব। আমার আলু কাটা হয়ে গেছে, আমি আলুটাকে এরকম সাইড করে কেটে নিয়েছি। খিচুড়ি হবে তো, তার জন্য একটু বড় বড় সাইড করে রাখতে হবে। বেগুনগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই বেগুন ভাজাটা খেতে ভালো লাগে, বখাগুলো ধরে বেগুনে খেতে খুব সুন্দর লাগে। লাল করে আমি ভেজে নিচ্ছি। আমি গাজরটাকে কেটে নিচ্ছি, দেখুন এরকম সাইড করে কেটে নিচ্ছি। আর কিশমিশটাকে আমি 10 মিনিট হলো জলে ভিজিয়ে রেখেছি, এতে খুব সুন্দরভাবে কিশমিশটা ফুলে যায়, তার জন্য বেগুনগুলোকে কত সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে বসা করে তুলে নিচ্ছি কড়া দিয়ে, খুব সুন্দর হয়েছে ভাজাটা। দেখুন এই দেখুন, এই যে দেখুন তেলটাও ঝরে যাচ্ছে, আর হাত দিয়েই আমি গরম কড়া দিয়ে তুলে নিচ্ছি। এদিকে দেখুন তেলগুলো ফুটছে অবশ্য। এই দেখুন
সুন্দর কালার হয়েছে দেখতে হবে। ডিম করে এগুলোকে কেটে নিচ্ছি এবং সাইজ করে কেটে নিচ্ছি। আর খেলদি জমে যাবে ঠান্ডা। এই যে দেখুন আমি খেলি দর্শক এখন থেকে চলে এসেছি। ঠিক আছে, খুবই খাবি তো। বেগুনটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে বাদামি কালার করে আমি সব পুরো বেগুনটাকে ভেজে নিয়েছি। এবার আমি সেই তেলেতে ফুলকপিগুলোকে কষে নিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে ফুটছে। আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে চড়ে নিচ্ছি। এই দেখুন চালগুলো দেখেছেন কিভাবে ভাতগুলো হয়েছে দিদি, পুরো বাজারের যে বাসমতি চাল যেরকম সেই রকম। এই যে দেখুন আমরা যে ধানটা সিদ্ধ করেছিলাম দু জায়গায়, সেই ধানকে কুটিয়ে এনে এই চালটা আজকে নতুন খিচুড়ি বানাচ্ছি। ফুলকপিটা আমার কষা হয়ে গেছে, আমি কড়াই থেকে ঢেলে দিই। কাজুটা ভেজে নিচ্ছি। আমি কাজুটা ভেজে নিয়েছি, দেখুন কালারটা সুন্দর করে বাদামি কালার করে আমি কাজুটাকে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি কড়াই থেকে। কিশমিশটাকে আমি যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেকে আমি তেলে ভেজে নিচ্ছি। কিশমিশটা লাল করে আমি ভেজে নিয়েছি, কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার আমি আলু, গাজর, বিনসটাকে একসঙ্গে আমি ভেজে নেব। আলুটাকে দিয়ে দিই। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে দিই। একসঙ্গে আলু, গাজর, বিনসটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিই। আমি সয়াবিনটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম গরম করে, ওইটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। ভিজিয়ে তুলে দেখুন বন্ধুরা, আমার সব সবজিগুলো কষা হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মশলাটা কষার জন্য খিচুড়ি। এবার আমার স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। দেখুন চিনিটা কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথিটা তেলের উপরে। 1 চামচ শাহি জিরা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 5টা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা গোটা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে তেজপাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে আমি কেটে নিয়েছি, তেজপাতাটা দিয়ে দিচ্ছি।
বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা পরে হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা টমেটো। কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি 5 পিস, আমি দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হতে হতে আমি পানিটা বসিয়ে দিচ্ছি আবার। এই সাইডে আমি মশলাগুলো কষে নিচ্ছি, এদিকে আমি সব সবজিগুলো যে কষে নিয়েছিলাম চাল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা চাল ডালটা খুব সুন্দরভাবে ছেড়ে গেছে, দেখেছেন? এবার আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। এখানে খেজুরি হয়ে গেছে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা কত সুন্দর কালার হয়েছে। আমি এই খিচুড়িতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটিটাকে খুব সুন্দর করে আমি ছাড়িয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে আমি একটু নেড়ে দিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে এবার আমি ভেজে রাখা কাজুটা দিয়ে দিচ্ছি, মিশমিশটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে, এখন তো মশলা দেওয়া হয়নি। দেখুন চাল ডালটা কত সুন্দর ছেড়েছে, দেখুন দেখেছেন? আর ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাঝে মাঝে আপনারা খিচুড়িটাকে নেড়ে চেড়ে রাখবেন, না হলে বসে যেতে পারে। এই যে দেখুন 1 হাঁড়ি করে খিচুড়ি হয়ে গেছে, কত খাবে। এই দেখুন ডাল চালটা কত সুন্দর হয়েছে দেখুন, এবং সব সবজিগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কষিয়ে নিয়েছিলাম, আবার একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, খিচুড়িতে যদি জল লাগে আপনারা ঠান্ডা জল ব্যবহার করবেন না, জলটাকে গরম করে দেবেন। যেমন আমার একবার জল লেগেছে, তাই আমি জল গরম করে তাই খিচুড়িতে দিয়েছি। এবার আমি খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে ঘাঁটা, এবার আমি মশলাগুলো দিয়ে দেব। এই যে দেখুন মশলাটা কত সুন্দর করে রেখেছি, কষিয়ে রেখেছি। এবার আমি খিচুড়ির উপর দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন দিয়ে দিচ্ছি, এই কড়াইতে ধরবে না তো, তার জন্য আমি মশলাটাকে উপর দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে খিচুড়ি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। দেখুন বন্ধুরা, টেস্ট বাড়ানোর জন্য আমি গাওয়ার ঘিটা কড়াইতে গরম করে দিয়ে দিচ্ছি। গরম করে দিলে এর সেন্টটা খুব সুন্দর লাগে, তাই গরম হয়ে গেছে ঘিটা আমার, খিচুড়ির উপর দিয়ে দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম, দিয়ে আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে এলাচ আর দারুচিনি লবঙ্গ এবং জিরাটাকে খুব সুন্দর করে ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন খিচুড়ির উপর দিয়ে দিলাম, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে, এবার টেস্ট করে নেবো কেমন হয়েছে। দিদি আগে টেস্ট করো। দেখুন 1 হাঁড়ি আজকে খিচুড়ি হয়ে গেছে, আপনারা যদি খেতে চান তাহলে চলে আসুন। গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা হেভি খেতে জমে যায়, তাই আমি দিদি খিচুড়িটা টেস্ট করছি, আমি বেগুন ভাজাটা খাচ্ছি।
খুব সুন্দর হয়েছে, নিরামিষ তো খুব সুন্দর হয়েছে খিচুড়িটা, ভালোই লেগেছে। দেখো কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, সব রকম সবজি দিয়েছি, যে শীতের সবজিটা খুব ভালো হয়েছে। যেমনই লবণ, তেমনই ঝাল, ওটা খেয়েছি। তেমনই টেস্ট, খুব ভালো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার সঙ্গে পাশে থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।